না, এখানে দেখেন, এখানে যে আন্দোলন যেটা হয়েছে, এখানে অনেকগুলো রিজন ছিল। এটার ওয়ান অফ দ্য রিজন ওয়াজ যে আপনার এনবিআর এর কার্যক্রম এবং বাংলাদেশ ব্যাংকের যে কার্যক্রম ছিল, এইটা নিয়ে যে ইনফ্লেশনের এফেক্টে যে ব্যাখ্যাগুলো দেওয়া হতো আমাদেরকে, এটা কিন্তু মানে তখন এক তরফা বলা হতো কথা, হ্যাঁ, কিন্তু কোনো কিছু শুনতো না। আপনারা দেখেন যে এনবিআর চেয়ারম্যান সবসময় ব্যবসায়ীদেরকে দোষারোপ করতো সব কিছুতে, বলতো আপনাদের মধ্যে গলত আছে। কিন্তু তারপরে কি বের হয়ে আসলো, এনবিআর ওনার নেতৃত্বে উনি যখন ওটার উপরে বসে, ওটা পরিণত করেছে ঘুষের হাট, আর উনি হচ্ছেন ঘুষপদ্মার সর্দার। তো আমরা যেহেতু এখন এই আন্দোলনে এত রক্তপাতের বিনিময়ে একটা সময় এসেছে যে অ্যাকচুয়াল চেঞ্জ যেটা লাগবে আমরা এটা করতে পারবো। আমরা চাই যে অনেক ডিসিশন পলিটিক্যাল গভর্নমেন্ট নিতে পারে না, হ্যাঁ, কিন্তু যেহেতু ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছে, ওনার ওই এখতিয়ার আছে, এবং এথিক্যালি হি হ্যাজ অ্যান্ড মোরালি হি ইজ সাপোর্টেড বাই এভরি ওয়ান ইন বাংলাদেশ, দ্য ইউথ অফ বাংলাদেশ। রিফর্মগুলো লাগবে, দ্য পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্ট নিতে পারে নাই দেখে আমাদের এই আজকে এই পরিণতি হয়েছে। উনি এটা নেবে, এবং নাম্বার ওয়ান হওয়া উচিত যে এনবিআর চেয়ারম্যানের রিমুভাল। কারণ উনি যেটা দেখিয়েছে, এইভাবে এনবিআর মতন একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চলতে পারে না। এখানে দে নিড টু বি রিফর্ম। এখানে গায়ের জোরে হয়রানি যাতে না হয় কেউ, এটা আমরা আশা করব। কারণ এই হয়রানি যখন হয়, ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে, কিন্তু যে টাকার যে প্রশ্ন আসে, এটা তখন কিন্তু সাধারণ জনগণ এটাতে ক্ষতিগ্রস্ত হয়। সো এই জিনিসগুলো উই হ্যাভ টু অ্যাড্রেস ভেরি কেয়ারফুলি। আমাদের যতগুলো আমাদের এক্সপোর্টের মানে সংগঠন আছে, আমরা সব সংগঠনকে দাও দিয়ে আমরা একটা মতবিনিময় সভা করলাম। কেন? যে আমাদের আসলে কাস্টমসে যে সময় যাই, ওরা বলে কি বিজিএমই চায় একটা, আপনারা চান একটা, ও চায় একটা, ঘটনাটা কি এই জন্য আমাদের সবাই আমরা নিজেরা বসে নিজেদের সবাই একসাথে হয়েই এখন আমরা এনবিআর যাবো। আর আমরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চাই, কারণ এনবিআর চেয়ারম্যান গত এই আমাদের 4-5 বছর আমাদের সে যেই ধরনের উদ্ধতপূর্ণ আচরণ করছে, এটা ভাষায় প্রকাশ মতো, এটা আমি যে বলবো, আমি 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 লজ্জিত। আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশ ইন্ডাস্ট্রি করছি, এটা আমার পাপ হয়ে গেছে। সুতরাং এই পাপ মোচন করা দরকার। এনবিআর চেয়ারম্যানকে প্রথমে পদত্যাগ করে আমরা কালকে বা আমাদের লিডাররা যে স্থির করবো, যাই আমরা এনবিআর চেয়ারম্যানকে প্রথমে ফার্স্ট অফ পদত্যাগ, কারণ ও আমাদের সাথে কখনো প্রথমে মিটিংয়ে বসে নাই। আমরা বাংলাদেশের সব রেমিটেন্সগুলো আনি, হোয়াইট তার সাথে অ্যাপয়েন্টমেন্ট বলে সে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় না। মানে কত বড় দুঃসাহস তার, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় না। সুতরাং আমরা তার অবিলম্বে তার পদত্যাগ চাই। এবং যারা নাকি আন্দোলন করতেছে, এনবিআর অলরেডি আন্দোলন করতেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং ওনাকে বাই ফোর্স, এবং সে কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, তার যদি ট্রেস পাইতাম তাহলে আমরা নিজেরাই সংগতভাবে ওইখানে চলে যাব, যাই ওকে ধরতাম। কিন্তু আসলে ও এমনভাবে লুকে আছে, মানে বোঝা যাচ্ছে না ও কোথায় আছে। মানে কে বা ইয়েরও জানতেছে না, ছাত্রও জানে না, বা সরকারও জানতেছে না সে আসলে কোথায় আছে। কিন্তু সে বাংলাদেশে, সে পালাইতে পারে নাই। অভিযোগ করছিলেন যে উনি বিভিন্ন পাচার লুটপাট হ্যাঁ, করছেই তো। ওনার যদি পদত্যাগ হয়, উনি তো সরে যাবে অপসারণ, তাহলে ওনার এই জিনিসগুলো আপনারা যদি ফাইন বিচার অবশ্যই যে পদত্যাগ চাই, মানে পদত্যাগ না করলে বিচারটা হইব কিভাবে? আপনি আমাদের চেয়ারে রাখছেন, চেয়ারে এনবিআর আছে, আমি চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান রেখে বলতেছেন কি এইবার বিচার করো। তা আমি তো চেয়ারে, তা আমি বিচার করবো আবার কার? এই জন্য আগে তো আমাকে সরাই দেবো। যে সময় সরাইবো, আমাকে যে চেয়ারে আসবে সে বলে নিউট্রাল, নিউট্রাল যে লোক আসবে, তারপরে না বিচারের প্রশ্ন আসবে। আপনি চেয়ারম্যানরা বসা রেখে আবার কীভাবে আপনি এই বিচারের আশা করেন? এটা তো হইতে পারেন না। আপনাকে নিউট্রাল লোক আগে বসান। আপনারা সবাই তো বলতেছে, দেখতেছেন সারা বাংলাদেশে সব পদত্যাগ। উনি পদত্যাগ করলে ব্যবসায়ীদের জন্য অবশ্যই ওনারা যেই ধরনের কাজ করছে অকল্পনীয়। ওনারা আমাদের ফাইল 7 বছরের ফাইল নিয়ে চলে আসতেন, যে 60 বছর আমাদের ফাইল তো সবসময় ইয়ে হয়ে যায়। মানে এই বছর আমি দিছি কি বলে ওই জমা দিছি, পরে তো সব কিছু কমপ্লিট হয়ে গেল ফাইল। আমাদের এই ফাইল 7 বছর 8 বছর ফাইল তলব করে এসে বলে কি এত টাকা দেন, তত টাকা দেন, না হলে কেস করে দেবো। আরে এটা কোনো কথা হইলো? আমি তো ওই ফাইল ক্লোজ করে ফেলাইছি, ওইখানে আমার 80 লাখ টাকা দেন, তা আমি টাকা পাবো ভাই?
আমি বলছি আমার একবার বলছে 5 কোটি টাকা দিয়ে দেবো। আমি বলছি আমাকে ফ্যাক্টরি না, আমাকেও যদি বেচে ফেলান তাও 5 কোটি টাকা হবে না। আপনি আমার ফ্যাক্টরি বেচে দেন, আমার শুদ্ধ বেচে দেন, আমার পোলাপানের শুদ্ধ বেচে সব বেচে ফেলান, তাও 5 কোটি টাকা হবে না আমার ফ্যাক্টরি দাম। তা আপনারা কীভাবে 5 কোটি টাকা চাইলেন? তাহলে ওনার অপসারণের মাধ্যমে আপনি বলতেছেন হ্যাঁ, ওনার অপসারণের মাধ্যমে আমার এনবিআর যে সদস্যগুলো আছে ওনাদের সাথে আমরা বসবো। এবং আয়কর এটা তো কত ডেঞ্জারাস, অকল্পনীয়। কারণ আয়কর চাইলেই যে কোনো কারণে একটা ফুটপাত ধরতেই পারে, মানুষ মাত্রই ফুটে। আপনাকে আমি একটা ভুল ধরতে পারি না, আপনার আমি বাইরেটা ধরে দেখবো যে আমাকে আপনার এই জায়গার মধ্যে একটু ভুল আছে। আয়কর এই ধরে যে আমাদের যে কীভাবে তারা যে মানে নিচ্ছে এটা আর বলার মতো না। এখন ওদেরকে তো এই জিনিসগুলো না ফেরত আনতে হবে, আইনা বাংলাদেশের সরকারি কোষাগারে জমা দিয়ে এগুলি জনগণের কল্যাণে ব্যয় করাইতে হবে। এবং আমরা অবিলম্বে ইসের পদত্যাগ চাই, কি এনবিআর চেয়ারম্যান পদত্যাগ চাই। কারণ এই চেয়ার নিরপেক্ষ লোক আমরা চাই, তাইলেই সব কিছু বের হয়ে আসবে। আদারওয়াইজ কিছু বের হবে না, আবার গোপন হয়ে যাবে সব।